अल्हम्दुलिल्लाह सुबह अल्हम्दुलिल्लाह जल्ला तबारक व तआला अपना जवान के दुनिया सर्वश्रेष्ठ स्थान জান্নাত की रहमत की बरकत की নুরানি পরিবেশে আল্লাহ তাআলা মসজিদে আশা বসার সুবিধা করেছেন। এজন্য আমরা সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহূর্তে সামান্য সময়ের জন্য এমন একটা মজলিসে আসার তৌফিক দান করেছেন যে মজলিসটা আপনার আমার বাণিজ্য দৃষ্টিতে যদিও দেখতে দেখা যায় ছোট মাত্র কয়েকজন মানুষের বসে আছেন আর একজন কথা বলছেন, ছোট দেখা যায় বাণিজ্য দৃষ্টিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মজলিসটা এত প্রিয় এত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় দ্বীনের আলোচনা হয়, কোরআনের কথা বলা হয়, আল্লাহর দ্বীনের জ্ঞানের চর্চা হয়, ওই মজলিসে সামান্য সময় বসা 60 বছর নফল ইবাদত করার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কেন্দ্র করে উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে 60 বছর নফল ইবাদত করার চেয়ে বেশি সওয়াব সামান্য সময় বসা এই মজলিসের মধ্যে। এই যে 60 বছর নফল ইবাদত করার চেয়ে বেশি সওয়াব লাগে, এই যে সময়টা 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আমরা পাই। আপনি খাওয়া দাওয়া করতেন, অন্য সময় আপনি যদি একাধারে নামাজ পড়তে পারতেন তাহলে খাওয়া দাওয়া করতেন, বর্ষা পায়খানা অন্য আপনার পরিশ্রমের বিশ্রামের সময় থাকতো, কিন্তু আপনি যে এই মুহূর্তে মজলিসে বসলেন, যতটুকু সময় আপনি বসে থাকবেন ততটুকু সময় আপনার 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে আসছে এই মজলিসের গুরুত্ব কতটুকু। কিয়ামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সারা বিশ্বের উলামায়ে কেরাম এই দ্বীনের মজলিসের ফায়দা নিয়ে হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, কিন্তু আজও শেষ হয় না। আমি তার গুরুত্ব ফজিলত বর্ণনা করতে আছি। এর একটা উদাহরণ যেরকম দেওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যেখানে দ্বীনি মজলিস হয়, দ্বীনের আলোচনা হয়, আমরা কোরআনের আলোচনা হয়, সেই জায়গা সেই মজলিসের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলেন। এমন ভাবে মজলিসকে বেষ্টন করে যে একের উপর ট্যাগ লেগে যায় আকাশ পর্যন্ত, আকাশ পর্যন্ত ট্যাগ লেগে যায় ফেরেশতাদের। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানা সত্ত্বেও ফেরেশতাদের আনাগোনা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, তোমরা কার কাছ থেকে আসছো এবং আনাগোনা করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন সব জানা সত্ত্বেও ফেরেশতারা বলেন যে আল্লাহ, অমুক গ্রামের অমুক মসজিদে তোমার কিছু সংখ্যক বান্দা তোমার গুণগান, তোমার প্রশংসা, তোমার বরকত গাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরেশতা, ওই বান্দারা কি আমি আল্লাহ তাআলা কি দেখে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, না, তারা তো তোমাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা সেখানে কি জন্য একত্রিত হয়েছে? যে হে আল্লাহ, তারা এখানে একত্রিত হয়েছে তোমার জাহান্নামের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, হে ফেরেশতা, তারা কি আমার জাহান্নাম দেখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, না, আপনার জাহান্নাম তো দেখিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কি আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তাকে কি বলতে বাঁচতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার ওই সমস্ত গুনাহগার বান্দাগণ আপনার জাহান্নামের আগুনের ভয়ে সেখানে একত্রিত হয়েছে, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আমার জাহান্নামের আগুন দেখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলেন, না, আপনার জাহান্নামের আগুনের ভয়ে তারা দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, সান্ত্বনা দেন ফেরেশতাদেরকে, সাক্ষী রাখো তোমরা, তোমরা আজকে সাক্ষী রাখো যে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা একত্রিত হয়ে দ্বীনের কথা বলতে পারে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উলামায়ে কেরাম বলেন যে এই ঘটনা এত দামি মজলিসের আরেকটা উদাহরণ হিসেবে দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কেন্দ্র করে উলামায়ে কেরাম এরকম ভাবে বলেন যে মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। সেই সূত্রে আল্লাহ তাআলা যেহেতু আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, সেই সূত্রে আমরা হলাম আল্লাহ তাআলার তৈরি মাটির তৈরি। আমরা জানতে পারি যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি তৈরি, সেই হিসাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমরা মাটি তৈরি।
তবে মাটি আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন? মাটির একটি খাসলত আছে, দুইটি খাসলত আছে। একটি খাসলত হলো মাটিকে যাই দেওয়া যায় সে তাই বক্ষণ করে। কোনদিন আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না যে মাটিকে আঘাত করা হয়েছে আর মাটি নিষেধ করছে যে আমাকে আর আঘাত দিও না। মাটির বুকে যত পাপিষ্ঠকে রাখা হয়েছে মাটি কোনোদিন নিষেধ করে নাই যে আমার বুকে আর পাপিষ্ঠ রাখিও না, আমি সহ্য করতে পারি না। কারণ মাটির খাসলত অভ্যাস হলো তার বুকে যাই দেওয়া যায় সে তাই বক্ষণ করে। এটা হলো তার একটা খাসলত। আরেকটা খাসলত হলো মাটির নিজস্ব একটা গন্ধ আছে, দুর্গন্ধ আছে। মাটি একটু ঘ্রাণযুক্ত, দুর্গন্ধযুক্ত। এই দুইটা খাসলত হলো মাটির। আর এই মাটির দুই অভ্যাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানাইলেন, মানুষকে বানাইলেন। সেই সূত্রে মানুষের মাটির প্রভাব একটা মানুষের ভিতরে পড়ছে। মাটির যেরকম দুইটা প্রভাব, এক নম্বর হলো মাটিকে যাই দেওয়া যায় সে তাই বক্ষণ করে। আরেক নম্বর হলো মাটি একটু নিজস্ব একটা ঘ্রাণ আছে, তার দুর্গন্ধ আছে। ঠিক তদ্রুপ ভাবে এই মাটির খাসলত, মাটি দ্বারা মানুষকে বানানোর কারণে মানুষের ভিতরে দুইটা খাসলত খুলে গেছে, অভ্যাস খুলে গেছে। সেই দুইটা অভ্যাস হলো, এক নম্বর অভ্যাস হলো যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যাই দেয় সে তাই বক্ষণ করে, আরো চায়। 1000 টাকা হইলে সে আরো 1000 টাকা চায়। একটা বিল্ডিং করতে চাইলে সে আরেকটা বিল্ডিং করার প্রচেষ্টায় চালিয়ে রাখে। এটা হলো মাটির খাসলত, কারণ মাটির প্রভাবটা তার উপরে পড়ছে। আরেকটা খাসলত হলো যে মানুষের যে সে তার নিজস্ব একটা ঘ্রাণ আছে, দুর্গন্ধ আছে। মানুষের একটা নিজস্ব একটা ঘ্রাণ আছে। এই দুই খাসলত হলো মাটির প্রভাবে পড়িয়া মানুষের এই দুই খাসলত একসাথে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ হলো দুর্গন্ধযুক্ত, মাটি হলো দুর্গন্ধযুক্ত, কারণ কিয়ামতের ময়দানে কিন্তু ওই মাটি থেকে কিছু ঘ্রাণ আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে মাটি, দুনিয়ার জমিনে আমি তোমাকে বানাইছিলাম দুর্গন্ধযুক্ত, তোমার কাছ থেকে দুর্গন্ধ বাইরে হইতো। আর তুমি এত সুন্দর বা মেশকা আন্দরের সুঘ্রাণের চেয়ে বেশি সুঘ্রাণ তোমার কাছ থেকে তুমি কোত্থেকে পাইলা? তুমি এত সুন্দর গান কোত্থেকে পাইলা? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন উত্তরে ওই মান ডাক দিয়ে বলবেন, হে প্রভু, দুনিয়ার জমিনে আমি দেখিয়াছি যদি একটা ফুল গাছ কোনো ব্যক্তি রোপণ করে আর ফুল গাছটা যখন বড় হয়, ওই গাছে যখন ফুল হয়, ওই ফুলের গ্রানে মাটি দুর্গন্ধযুক্ত মাটিটার পাশ দিয়ে কোনো ব্যক্তি যায়, সেই দুর্গন্ধটা বিলুপ্ত হইয়া মাটি থেকে সুদ্রাণ হয়। কারণ কি? সেই ফুলের সম্পদে কিছুক্ষণ সময় থাকছিল। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার জমিনে আমি কিছু সংখ্যক সময় আমি ফুলের সম্পদে ছিলাম। আমি দুনিয়াতে কিছু সময় ফুলের সম্পদে থাকার কারণে আমার দুর্গন্ধটা বিলুপ্ত হয়ে আমি সুপ্রাণে পরিণত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ফুলগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন উত্তরে ওই বান্দা ওই মাটি সহ উত্তর দিতে থাকবে, হে আল্লাহ, ওই ফুলগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে আমার বুকে বসিয়া দ্বীনের কোরআনের আলোচনা করেছিল, তারাই হলো দুনিয়ার জমিনের ফুল। তাদের গন্ধটা তখনই দুর্গন্ধ হয়ে যায় যখন তারা দ্বীনের কথাবার্তা বলে, দ্বীনের কথা শুনে, দ্বীনের কথার জন্য আমার জমিন করছিল, তখন তারা ফুলে পরিণত হয়ে গেছিল। আর এই ফুলের সম্পত্তি থাকার কারণে আমার দুর্গন্ধটা দূর হইয়া আমিও ফুলের সাথে শুক্রাণে পরিণত হয়ে গেছি। আমিও শুক্রাণে পরিণত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, মাটিকে বলবেন, হে মাটি, এখন তোমার কি চাওয়া? বান্দা তখন মাটি বলতে থাকে, হে আল্লাহ, আমার জমিনের মধ্যে বসে, আমার বুকের মধ্যে বসে যত মানুষ সেজদা করেছিল, তোমার কোরআন তেলাওয়াত শুনিয়েছিল, তোমার কোরআনের কথা শুনিয়েছিল, তোমার দ্বীনের কথা শুনিয়েছিল, তাদেরকে যদি আমার কাছে দাও, তাদেরকে ছাড়া আমি জান্নাতে পৌঁছতে পারবো না। সুতরাং যারা আমার বুকে সেজদা করিয়াছিল, আমার বুকে বসিয়া দ্বীনের কথা শুনিয়েছিল, তাদেরকে আমার বুকে ফিরিয়ে দাও, আমি তাদেরকে নিয়ে ফুল সিরাত সহ এবং দাঁড়ি সহ পাই দিয়ে আমি জান্নাতে তাদেরকে পৌঁছে দিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও বান্দা, যাও যাও মাটি, তোমার অনুমতি দেওয়া হলো। যে সমস্ত লোক তোমার বুকে নামাজ পড়েছিল, সেজদা করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে স্পষ্টভাবে এই ঘটনা আসছে যে এই দ্বীনের মাজলিসের এত দাম, এত গুরুত্ব, এই মাজলিসের কারণে এই ইটের দাম বেড়ে গেছে। এই মাজলিসের কারণে, এই দ্বীনের মাজলিসের কারণে এই বালুর দাম বেড়ে গেছে, জমিনের দাম বেড়ে গেছে। এই জমিটা আসলে নাপাক, আসলে পবিত্র হইলেও তার মধ্যে নিজস্ব গন্ধ আছে, কিন্তু গন্ধ থাকার সত্ত্বেও আমরা ফুল দুনিয়ার জমিনে যারা কোরআনের ভাষায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বলে, তারা হলো দুনিয়ার জমিনে ফুল। আর এই ফুলের সম্পদে মাটি থাকার কারণে মাটির দুর্গন্ধটা দূর হয়ে আসে, ফুলের সাথে ফুলের নেই এসে হয়ে গেছে। ফুলের নেই হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের সাথে মানুষকে তার ফুল সিরাতের একটা বহন হিসেবে সে জান্নাতে পৌঁছায় দিয়া তারপরে মাটি নিজস্ব সে জায়গা বহন করে, নিজস্ব জায়গায় সে অবস্থান করে।